আমি মনে করি এখানে একটা স্পট তৈরি করা হোক, ঠিক আছে? ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক মৃত্যু হবে। ওর শরীরে ও জীবিত, ওর যখন মুখ চেপে ধরেছে ওর কেমন যন্ত্রণা হয়েছে, আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো, কিছুক্ষণের জন্য ফিল করেন। তারপর ছুরি দিয়ে ওর গলাটা কেটেছে। একটা নেল কাটতে গেলে একটু বেশি কেটে গেলে কেমন যন্ত্রণা পায় ওই শরীর, ওই মাসুম বাচ্চা কেমন যন্ত্রণা পেয়েছে। 7 বছরের একটি কন্যা সন্তান, রামিসা নাম, তাকে কোনো পাষণ্ড মানে আপনার মতনই কোনো এক পুরুষ, ঠিক আছে, যারা হচ্ছে সুযোগের সন্ধানে বাপ হয়ে যায়, ঠিক আপনার মতনই কোনো এক পুরুষ তাকে কি করেছে, নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণ করে যখন অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তখন তার মাথা শরীর থেকে আলাদা করে মাথাটি বালতিতে ফেলে রেখেছে এবং কি শরীরটি খাটের নিচে লুকিয়ে রেখেছে। কি এই যে বাবা, এই যে কারিনার বাপ সাদা সুশীল সমাজ, কি এর জন্য কি করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, কোনো ক্যাপশন দিয়েছেন, কোনো স্ট্যাটাস দিয়েছেন, কাউকে গালাগালি করেছেন? হ্যাঁ, কি এখন আর বাপ হতে ইচ্ছা করছে না? তার থেকে বড় কথা হইলো যে যে দোষ করছে সে স্বীকার করছে, তারা এখনো কি লাগা পদক্ষেপ নেয়নি, কারণ আছে তো, আদালতে নিব, কারণ আছে তো, শিওর কোন নেতা কর্মীর কোনো কিছু 100% খালি নেতা করে সামসামিয়া সাইটটা এই দেশে বাড়াও দিয়েছে। শুনেন, সাড়াসাড়ি কইরা সবকিছু কথা রয়েছে, যেদিনকে আপনার বউরে বা আপনার সন্তানকে দর্শন করবো না, ওই সামসা তিনটা বুঝেছে বছরের কয়দিন। রামিসার বাবা একটা কথা বলছে না, উনি দেখে জন্য বলছে যে আমার মেয়েকে নিয়ে সর্বোচ্চ 10-15 দিন কথা হবে, তারপর নতুন একটা ভাইরাল টপিক আসবে, কেউ হয়তো মাছ ধরতেছে, তাহলে কেউ হয়তো উপস্থাপনা করতেছে, গ্রামগঞ্জের খ্যাত ম্যাথ টাইনা নিয়ে এইসব বানাচ্ছেন, নিজেরাই কয়দিন পরে বলতেছেন রুচির দুর্ভিক্ষ, তাই না? আগে নিজেরা ঠিক হন, ঠিক আছে? আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যান্ডেল বারবার সেলাই করে পরে, কিন্তু মেয়ের আবদারও পূর্ণ রাখে না। সেই মেয়েটা আজকে ওনার বুকে নাই। 7 দিন 5 দিন 7 সেকেন্ড এগুলো বাদ দেন ভাই, এগুলো অনেক হয়ে গেছে, অনেক এগুলো নাটক, অনেক দেখছি এগুলো। এ আসবে তো এটা করে ফেলবে, সে আসবে তো এটা করে ফেলবে, কিছুই হচ্ছে না। শুধু আমাদের মতো নির্দোষ মায়েদের মুখ খালি হচ্ছে। একই কথা বলতে চাচ্ছি ভাইয়া, সেম কথা আমার, যে ওকে এইভাবে নৃশংসভাবে হত্যা করছে। আমার বাচ্চা আছে ওরকম, আমি এটা দেখার পর থেকে জাস্ট আমার বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছি না। যখনই তাকাচ্ছি তখনই আমার মনে হচ্ছে যদি ওর সাথে এমন হয়, যদি ওর সাথে এমন হয়, এই কথাটাই আমার মাথায় আসতেছে। বাচ্চাটাকে দেখছেন আপনারা কত সুন্দর করে আল্লাহ তাকে সৃষ্টি করছে, আর এরকম নিষ্পাপ একটা বাচ্চার সাথে এরকম তো হওয়ার কথা না। আমি এটাই চাই যে পুরো বাংলাদেশের সব জনগণ মিলে, সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, আইন যদি কোনো উদ্যোগ না নেয়, সবাই মিলে যাতে এটার প্রতিবাদে আসামিকে ধরে এনে আমাদের হাতে ছেড়ে দেয়, আমরা তার বলতে পারলেই আমাদের শান্তি লাগবে। এই যে সুশীল সমাজের বাপ, মানে এই যে আপনাকে বলছি, সুশীল সমাজের কারিনার বাপ হয়ে গিয়েছিলেন না আপনি? আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন আপনি একজন মানুষ, আপনি সন্তানের বাবা, তার জন্য নাকি কারিনার জন্য আপনার সেই পিরিত উতলাই উঠতেছে। 30 বছরের এক মানে ধূপসির জন্য, 30 বছরের এক মদখোরের জন্য, 30 বছরের এক জঙ্গির জন্য আপনার হচ্ছে কি সেই রকম মায়া দরদ পিরিত উতলে উঠেছে। আপনি আপনার বাপ সত্তা খুঁজে পেয়েছেন, তাই না? খুঁজে পেয়েছিলেন, নিজেকে বাপ মনে করছিলেন। তা যাই হোক, আপনার জন্য এই যে একটি নিয়ে এসেছি, সংবাদ নিয়ে এসেছি। 7 বছরের একটি কন্যা সন্তান, রামিসা নাম, তাকে কোনো পাষণ্ড মানে আপনার মতনই কোনো এক পুরুষ, ঠিক আছে, যারা হচ্ছে সুযোগের সন্ধানে বাপ হয়ে যায়, ঠিক আপনার মতনই কোনো এক পুরুষ তাকে কি করেছে, নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণ করে যখন অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তখন তার মাথা শরীর থেকে আলাদা করে মাথাটি বালতিতে ফেলে রেখেছে এবং কি শরীরটি খাটের নিচে লুকিয়ে রেখেছে। কি এই যে বাবা, এই যে কারিনার বাপ সাদা সুশীল সমাজ, কি এর জন্য কি করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, কোনো ক্যাপশন দিয়েছেন, কোনো স্ট্যাটাস দিয়েছেন, কাউকে গালাগালি করেছেন? হ্যাঁ, কি এখন আর বাপ হতে ইচ্ছা করছে না? কত বাপ হবেন, তাই না? আপনারা তো ধরে বুঝে, মানে যেগুলো হচ্ছে জঙ্গি থাকে, যেগুলো হচ্ছে রাজাকারপন্থী থাকে, যেগুলো হচ্ছে পাকিস্তানপন্থী থাকে, যেগুলো হচ্ছে দেশ ধ্বংসের জন্য দায়ী থাকে, তাদের জন্য দেখেছি আপনাদের খুব পিড়িত উঠলে ওঠে, খুব বাপ শাস্তি ইচ্ছা হয়, নিজের সন্তানের কথা মনে হয়ে যায় এবং অন্যকে খুব তিরস্কার করতে, তিক্ত কথা বলতে খুব মন চায়, তাই না? অন্য সময় তো বলতে পারেন না, অন্য সময় বুঝি প্রেম পীড়িত কিছুই উতলায় না, অন্য সময় কি আপনি বুঝি বাপ থাকেন না, এইরকম ধর্ষকের মতন পাষণ্ডতে পরিণত থাকেন? নাহলে তো সবসময় সব সন্তানের জন্য আপনার বাপ সত্তা কাজ করার উচিত ছিল, তাই না? মা সত্তা কাজ করা উচিত ছিল, তাই না? এই যে সুশীল সমাজের কি জানো, আপনার কি, আপনাদের নাম জানো কি? ও ব্লগার সোসাইটি, টিকটকার সোসাইটি, ইউটিউবার সোসাইটি। আরে বাপরে বাপ, আপনারা তো সেই ভূমিকা পালন করেছিলেন দেশ ধ্বংসের জন্য। এখন কোথায় আপনারা? আপনারা ওই যে 2-1 হত্যার জন্য উঠে এসে এই কষ্টে স্ট্যাটাস দিয়ে চোখের পানি, নাকের পানি সব ফেলে একেবারে একাকার করে দেন। কারণ কি জানেন? দিন শেষে হচ্ছে আপনি ভিউ ব্যবসায়ী। আপনি জানেন কোনটা পোস্ট করলে আপনার ভিউ বাড়বে, কোনটা পোস্ট করলে আপনার ভিউ বাড়বে না। সবার হত্যার বিচার চাইলে তো আপনি ভিউ পাবেন না। এ কেমন কথা? সবার জন্য কি বাপ মা হওয়া সম্ভব না।
তাই আপনারা দেখে দেখে যেগুলা নিয়ে বেশি তোলপাড় হয়, আমাদের সাংঘাতিকরা সেই দায়িত্ব পালন করে যাদের নিয়ে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনারা দুই একটা ক্যাপশন দিয়ে কথা বলার চেষ্টা করেন। কারণ কি, ওই যে সুশীল সমাজের অংশ, দেশ ধ্বংসকারীদের অংশ, একটু সুশীলতা না দেখালে কি হবে, সমাজে জায়গা হবে? আমি একটা জিনিস খালি বুঝি না যে আপনারা কি আসলে কোনো মানুষের রক্তের জন্ম হতে পারেন কি? আপনারা মানুষের রক্তের জন্ম, যাদের হচ্ছে দু একজনকে দেখলে মানবতা উতলে ওঠে, দু একজনকে দেখলে বাপ মায়ের সত্তা জাগ্রত হয়ে যায়, আপনারা কি আসলেই মানুষের পর্যায়ে পড়েন? তো যাই হোক, দেখার অপেক্ষায় থাকলাম সুশীল বাপ সমাজ, সুশীল মা সমাজ কয়জনের চোখের পানি পড়ে। অনেকেরই শুনেছি যে এরকম বয়সের সন্তানও আছে আর কি, আবার অনেকে হয়তো সন্তানের মা বাপই হতে পারছেন না, কিন্তু আবার তারা এরকম বুড়াদের আসলে বাপ মা হয়ে যাওয়ার মতন সক্ষমতা রাখেন। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো যখন ধর্ষিত হয়ে প্রত্যেক দিন হত্যা হচ্ছে, প্রত্যেক দিন ধর্ষিত হচ্ছে, বালাৎকার হচ্ছে, কারোর জন্য আপনাদের পরাণ কান্দে না, কারো জন্যই কান্দে না। কিন্তু কান্দে কাদের জন্য? দেশ বিরোধী শক্তিদের জন্য, দেশ ধ্বংসকারী দেশ ধ্বংসকারী জঙ্গিদের জন্য আপনাদের সেই পরাণ কাঁদে, সেই পরাণ কাঁদে। কারণ একই গোত্রের তো। আজকের ভিডিওর মধ্যে আরেকটা জিনিস শেষ বলে রাখি, এই যে ডলার থেকেও ডিপ স্টেটের এজেন্টই শুধু বাংলাদেশে ছিল বলে আপনাদের মনে হয় যে বাংলাদেশে আমেরিকারা ডলার ছিটিয়েছে আর বাংলাদেশের সব শ্রেণীর মানুষরাই লাফিয়েছে? না, পুরো বিশ্বব্যাপী তারা বাংলাদেশিদেরকে খুঁজে নিয়েছিল ডলার ছিটানোর জন্য। এবং সেই ডলার যে লন্ডনেও আসেনি সেটা কিন্তু না, লন্ডনেরও কোনো ব্লগারের বাড়িতে কিন্তু সেই ডলার পৌঁছে গেছে। আপনারা একটু মনোযোগ দিলেই দেখতে পারবেন হঠাৎ করে 24-এর পরে কারা কারা আসলে বাড়ি গাড়ির মালিক হয়ে যাচ্ছে, কারা কারা ছোট এক বেডরুম থেকে বড় বাড়িতে পৌঁছে যাচ্ছে, একটু খেয়াল করে দেখুন না। তারাই হচ্ছে কি আমেরিকার ডিপ স্টেটের ডলার খাওয়া ব্লগার, বুঝছেন জনগণ? আর একটু অবাক হয়েছি আরেকটা বিষয়ে, যে জামাতের আমির প্রতিদিন মাদ্রাসায় এই একই বয়সের শিশুরা কিন্তু বলাৎকারের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের তো গেল, মানে সেগুলোর তো কোনো বিচারই নাই। তার উপর হচ্ছে যাদেরকে নির্যাতন করা হয়, সেই নির্যাতনের কত ভিডিও যে প্রকাশ পাচ্ছে, বালাৎকার হচ্ছে সেগুলোর যে কত তথ্য প্রকাশ পাচ্ছে। কাউকে দাঁড়াতে দেখেছেন, প্রতিবাদ করতে দেখেছেন, একটা কথা বলতে শুনেছেন মাদ্রাসার এসব নির্যাতন, বালাৎকার, ধর্ষণের বিরুদ্ধে? না, শোনেননি, দেখেননি। এই রামিসাকে নিয়ে তারা কথা বলছে, রামিসার জন্য তারা রাস্তায় নেমেছে, রামিসার জন্য তারা প্রতিবাদ করছে। কি কারণ একটু বলেন দেখি, আপনারা ভালো বলতে পারবেন কারণ। ওর একটা হাতকে ওর চোখের সামনে কুকুর বিড়ালে খাবার, দ্বিতীয় হাতটাকে ওর কুকুর বিড়ালে খাবার, যে যাতে নিজের চোখে দেখতে পারে যে ওর অংশটা কুকুর বিড়াল খেতে আছে। একজন বাচ্চাকে যে কাটছে, এক চাপাতি দিয়ে কাটছে, তাকে কাটলে কত ব্যথা হয় সেটা বুঝতে পারে। তারপরে ও গলাটা ওকে এই 7 নম্বর রোটে আইনের মাথায় না। আদালত যদি এই বিচার না করতে পারে, আদালতের কাছে আমাদের অনুরোধ, আমাদের হাতে ছেড়ে দেন, বিচার আমরা করি। আর এই আসামিকে যদি আমরা মেরে ফেলি, এটা যদি আমাদের অপরাধ হয়, তাহলে আমাদেরকে ফাঁসি দেন। এই নামিসারের জন্য আমরা ফাঁসিতে যাওয়ার জন্য রাজি, কিন্তু ওই আসামিকে আমরা আমাদের হাতে মারতে চাই, একটাই বিচার। আপনার তো যায় না এখনো, এর জন্য আপনি বুঝেন নাই, তাই না? রামিসা যে মারা গেছে, তাকে যে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, মানে যার সন্তান মারা গেছে তার বাবা একমাত্র বুঝতে পারতেছে। আপনাদেরটা যাবে এর জন্য অপেক্ষায় আছেন তো আপনারা? আপনাদেরটাও যাবে, আমারটাও যাবে, আমাদের সবারটাই যাবে। কারণ এই ঘটনাগুলো ঘটতেছে, আমরা ফেসবুকে কয়েকদিন লাফালাফি করতেছি, তারপরে ফুস একদম শেষ। তারপর নতুন একটা, ওই যে রামিসার বাবা একটা কথা বলছে না, উনি তো দেখে, এর জন্য বলছে যে আমার মেয়েকে নিয়ে সর্বোচ্চ 10-15 দিন কথা হবে, তারপর নতুন একটা ভাইরাল টপিক আসবে। কেউ হয়তো মাছ ধরতেছে, তাহলে কেউ হয়তো উপস্থাপনা করতেছে, গ্রামগঞ্জের খ্যাত ম্যাথ টাইনা নিয়ে এইসব বানাচ্ছেন, নিজেরাই কয়েকদিন পরে বলতেছেন রুচির দুর্ভিক্ষ, তাই না? আগে নিজেরা ঠিক হন, ঠিক আছে? আমরা বিচার ওর ফাঁসি হবে, না হলে জনগণের সামনে, বাড়ির সামনে ওর এখানে আইনা তারপর ফাঁসি দেওয়া হবে। এই বিচার হলো এটাই, এর কোনো বিচার নেই। আমাদের ছোট বোন আমি জন্ম হইতে দেখছি, আমি নিয়ে গেছি, সব কিছু করছি, ওর ফাঁসি চাই আমরা। কালকে আমরা অবরোধ করব, রাস্তা বন্ধ করে সব কিছু করবো। ওর জন্য যতটুকু দ্রুত রবিবারের মধ্যে ওর ফাঁসি ইয়া করতে হবে। আজকে রামিসাকে যারা হত্যা করেছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কোর্টে জবানবন্দি দিয়েছে সে কিভাবে হত্যা করেছে, কিভাবে জবাই করেছে, কিভাবে মাথা নিয়ে বালতির মধ্যে রেখেছে, কিভাবে হাত কেটে 2 টুকরা করে দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি প্রকাশ্যে ব্যক্তি স্বীকার করে তাহলে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে দিতে সমস্যা কোথায়? রাষ্ট্রের কাছে আমি জবাব চাই। ধন্যবাদ সবাইকে। জনগণ করবে, এটা কোনো আইনগত ব্যবস্থা আমরা চাই না। আইন কোনো বিচার করবে না। এইরকম লক্ষ লক্ষ হাজার হাজার শিশু হত্যা হয়েছে বাংলাদেশে, কেউ কিন্তু বিচার আইন কেউ করে নাই। যদি আইন বিচার করে, আমরা বিচার চাই জনগণ। 12 থেকে 24 ঘন্টার ভিতরে এই নাবিচার হত্যাকারীকে যেন এই রাস্তা, চৌরাস্তার মাঝখানে তার ফাঁসি চাই। আর যদি আইন ফাঁসি না দিতে পারে, তাহলে আমরা আমাদের জনগণের হাতে নাবিচার হত্যাকারীর তুলে দেন, আমরা জনগণ বিচার করব ইনশাআল্লাহ। আমরা দর্শক অনেক কিছু দেখছি আর দেখতেছি, আজ পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই নাই, বা একটাও আমাদের ন্যায় বিচার চোখে পড়ে নাই। কেন? এটা আমরা সরকারকে জানতে চাই, সরকারের কাছে। আমরা এই যে ঘটনা ঘটছে, এই যদি এনার ফাঁসি যদি দেয়, তাহলে এটা জনগণকে দেখাইতে হবে যে হ্যাঁ আমরা ফাঁসি দিয়েছি এবং ফাঁসি হবে।
এইরকমই আমরা আমাদের বিচার দরকার। প্রধানমন্ত্রী যদি চান যে এই বিচার 7 দিনের ভিতর হতে হবে, তাহলে আমি মনে করি 7 দিনের বিচার করা সম্ভব। গ্রেফতার হয়ে গেছে, আপনি চার্জশিট দাখিল করেন, আদালতে উঠান, রায় দিয়ে দেন, বাংলাদেশের জনগণ খুশি হয়ে আপনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন শাসক মনে করবে। এর বিপরীতে আপনি যা কিছুই করেন, যত কার্ড দেন, ফ্যামিলি কার্ড, ক্রেডিট কার্ড, হ্যান্ড কার্ড, প্যান কার্ড, কোনো কার্ডেই বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে পারবে না। সুতরাং কার্ডের রাস্তা থেকে বেরিয়ে এসে জনবান্ধব হন। কার্ডের দরকার নাই, বাংলাদেশের সকল জনগণের জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে এবং সকল জনগণ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। পারবো না। তো আমি রিকোয়েস্ট করব যারা আইনে আছে তারা দ্রুত ব্যবস্থা করুন, একটা এক্সাম্পল এমন দিয়ে দিক যেন সবার জনমনে এরকম খারাপ মানুষের মনে আতঙ্ক চলে আসে। আমি মনে করি এখানে একটা স্পট তৈরি করা হোক, ঠিক আছে? ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক মৃত্যু হবে। ওর শরীরে ও জীবিত, ওর যখন মুখ চেপে ধরেছে ওর কেমন যন্ত্রণা হয়েছে আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো, কিছুক্ষণের জন্য ফিল করেন। তারপর ছুরি দিয়ে ওর গলাটা কেটেছে। একটা নেল কাটতে গেলে একটু বেশি কেটে গেলে কেমন যন্ত্রণা পায়, ওই শরীর ওই মাসুম বাচ্চা কেমন যন্ত্রণা পেয়েছে। ওর গলা, তার আগে হাত কেটেছে। আপনি একটু ফিল করেন আমাদের সন্তান কিংবা আমাদের শরীরের উপর একটু ছুরি নিয়ে একটা স্কেচ দিয়ে দেখেন না কেমন লাগে। ওর শরীর আলাদা করেছে, তাকে যেন এই ফাঁসি না দিয়ে তাকে যেন গলা কেটে হাত, গলা পরে আগে হাত কাটবে, তার প্রাইভেট পার্ট কাটবে, তার পা কাটবে, তার সবকিছু সর্বশেষ তার গলা কাটবে। কিন্তু আগে তার শারীরিক যন্ত্রণা দিক, বুঝুক যে কাউকে যন্ত্রণা দেওয়া কেমন হয়, সে ফিল করুক আমার রামিসা কেমন কষ্ট ভোগ করেছে, কেমন কষ্ট সে পেয়েছে, তাকে সেরকম কষ্ট। এখানে একটা স্পোর্ট আমাদের দাবি, একটা জনসম্মুখে একটা বিচার করুক, একটা এক্সাম্পল দিক সরকার যে হ্যাঁ সরকার পারে, একটা করুক। কন্টাইস নেই ওখানে, ওর বাসার সামনে ওর মা যেন চোখ দিয়ে দেখে, ওর মা যেন দেখে, ওর এলাকাবাসী যেন দেখে, আর নাকি শরীরে জনমনে যেন আতঙ্ক আসে, এই কাজ যেন না হয়। আপনারা হচ্ছেন দেশ উন্নত করতে পারবেন, দেশের নতুন প্রকল্প আনতে পারবেন, দেশের নতুন ব্যবস্থা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমাকে জানমালের হেফাজত আপনারা দিতে পারবেন না। পূর্ববর্তী সরকার, পূর্ববর্তী প্রশাসন দিতে পারে নাই, আপনারা দিতে পারবেন না। আমাকে জানের কোনো হেফাজত আছে, কোনো মানে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যে যায় মেডালিস্ট আছে, এই যে রামিসা, মেয়ের নাম রামিসা, ওরে কি অবস্থা দেখছেন? ওর বাবা মা জানে ওর কি অবস্থা। আর ভাই আমার বোন আছে, আমার ইন ফিউচারে মেয়ে হবে, আমার ছোট বোনটাও তো স্কুলে যায়, আমার ছোট বোনটাও তো এদিক সেদিক যায় বাসা থেকে, হ্যাঁ, তার কি গ্যারান্টি আছে? তার থেকে বড় কথা হইলো যে যেই দোষ করছে সে স্বীকার করছে, তারা এখনো কি লেগে পদক্ষেপ নেয় নাই। কারণ আছে তো, আদালতে নিব, কারণ আছে তো, শিওর কোন নেতা কর্মীর কোনো কিছু 100% খালি নেতা করে সামসামিয়া সাইটটা এই দেশে বাড়াও দিয়েছে। শুনেন, সাড়াসাড়ি কইরা সবকিছু কথা রয়েছে। যেদিনকে আপনার বউরে বা আপনার সন্তানকে দর্শন করবো না, ওই সামসা তিনটা বুঝতেছে বছরের কয়দিন দেশ অনেক উন্নত করতে পারবেন, এই সামসামিকে অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমাকে প্রাপ্যটা দিতে পারবেন না। আমাকে তো কথা বলার সাথে হতেই নাই, এখন পাইতেছি না। নেতার বিরুদ্ধে কোনো কথা বলে কালকে পুলিশে ধরে দেবো। এটা কি সম্ভব নাই তো ভাই? যে দর্শন করছে আর ভাই বোনটাও থাকতে পারে, হ্যাঁ আমাকে পুরো অবস্থা খারাপ করে দিব। আমাদের নাকি আবার বাক স্বাধীনতা আছে, কসুরা আছে আমাকে খালি সাড়াসাড়ি আছে। আমরা 7টা রুম, যে নেতার 7টা রুম, এই নেতা আমার খুব ভালো, সাড়াসাড়ি ছাড়া কিচ্ছু নাই। শুনেন, যেদিনকে নিজের গাড়ি একটা দোষ ইয়া করবেন, কেমন করবো? আপনাকে ভাই, আপনাকে নেতা কর্মী, তারপর আপনাকে যে বড় বড় প্রশাসনের ভালো নেতারা যারা আছে, বড় বড় উচ্চ পর্যায়ে যারা আছে, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, তাদের তো কোনো সমস্যা নেই। আপনার ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে, বাইরে উন্নত কালচারে থাকে। আর আমরা তো ভাই, আমগো তো আমগো মল্ল এই দেশ, বাঁচলো এই দেশ, আমগো সবকিছু এই দেশ। যদি আমগরে মানুষ মনে হয়, তাহলে ওর বিচারটা করবেন, যাতে আমরা শান্তি পাই। সম্মুখীন মেরে লাগে, আমরা বিচার চাই, ওরা মারিয়ে ফেলা ওরা জীবনের লিগে মারিয়ে ফেলা না, গাইয়ে জানা। আজকে একটা সন্তানদের নষ্ট করছে, কাল আরেকটার জন্য সন্তান, আরেকজনের সন্তানের, আমরা এটা চাই না। আমার সবার ঘরে ঘরে সন্তান দিছে আল্লাহ, সবার ঘরে ঘরে মা বোন দিছে। এটার আমরা বিচার আমরা মানবো না। আমরা ওরা মারা চাই, ওরা ফাঁসির হুকুম এনে ওরা টুকরো করে কোনো বিচার, ওরা টুকরো টুকরো কত সবার পাবলিকের সামনে ওরা টুকরো টুকরো বডি বডি করছে, প্রমাণ করবেন। ওই বাচ্চারা যেমন টুকরো টুকরো, ওরা ওরকম টুকরো টুকরো করবে। আর দাঁড়িয়ে থেকে ওরে কুবাই মারতে চাই, ওরে রাস্তায় পিষে মারতে চাই। ওরা যেভাবে আমাদের মেয়েটারে মারছে, ওই মেয়েটার বেশিও আমরা ওরে মারতে চাই, ওরে বেশি কষ্ট দিতে চাই। আমরা জনগণ, আমরা জনগণের মাধ্যমে আমরা মারবো। ও মেয়েটা কি স্বীকার করছে? ও স্বীকার করছে, ওর জানটা মিথ্যা দিয়ে যাইতো, তাইলে ওর লাশ দাফনের আগে কিসের জন্য ওর বিচার হলো না? আমরা ওর কোনো আইনের মাধ্যমে বিচার চাই না, আমরা বিচার চাই শুধু আমরা জনগণ করবো। ওরা জনগণের হাতে উঠাইয়া দেন। আমাদের একটাই দাবি, রামিসের
বিচার আমরা করব, আমরা ওর বিচার করব, আমরা কোন আইনের বিচার চাই না। ফাঁসি দিবেন 2 দিনের ভিতরে, আনা তো আমাদের হাতে উঠে দিবেন। কারণ কি দেখেন, আমারও মেয়ে আছে। এখন আপনারা যদি এটা নির্দিষ্টভাবে বিচার না করেন, তখন দেখানো যাবে এখান থেকে আরো সাহস বাড়বে। এবং কি এখন ধর্ষণ বেশি হয়ে যেতেছে, বিশেষ করে হচ্ছে শিশুদের। আমরা মেয়েরা নিরাপদ হলে আমাদের শিশুরা নিরাপদ না। এই জন্য আমরা চাচ্ছি আপনারা আমাদের হাতে উঠাই দেন, যা সিদ্ধান্ত নন বা যা করার আমরা নিজেরাই করবো। আপনারা কখনোই কিছু করবেন না, কারণ আপনারা যদি নির্দিষ্টভাবে বিচার করতেন তাহলে কখনো ধর্ষণ বাড়তো না। দিনে দিন যত যাইতেছে তত ধর্ষণকারীর বাড়তাছে। এখন শিশু ধর্ষণ বেশি হইতেছে। এখন আমার বাচ্চা আছে, আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার মেয়ের সাথে হবে না, এটা কোনো গ্যারান্টি না। আর কখনো কোনো সন্তান নেই মনে করেন যখন স্কুলে নিয়ে যায় বা যার বাচ্চা মাদ্রাসায় যায়, যখন মনে করেন রাস্তাঘাটে এখন ধর্ষণকারী নিয়ে যেতে পারে, ঠিক আছে। এখন শিশুদেরকে আপনি চকলেট দিবেন ভুলে যাবো, এখন এটা তো সম্ভব না। এই জন্য আপনারা কখনো নির্দিষ্ট বিচার করতে পারবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, হয় আপনারা নির্দিষ্ট বিচার তো মানে করতে পারবেন না। এখন আমাদের কথা হচ্ছে কি আপনারা আমাদেরকে হাতে উঠাই দেন, আমরা যা বিচার করে নিব। আর যদি আপনারা ফাঁসি দেন সেটা হচ্ছে পাবলিক, মানে এখানে যেখানে এরকম কাজটা করছে আমাদের সামনে এসে ওরা ফাঁসি দেন, এতটুকু আপনাদের কাছে চাপ। মিরপুরে শিশু রামিসাকে নির্যাতন করে হত্যা করার পর রামিসার বাবা সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে এর বিচার আমি কখনো পাবো না। তিনি সাংবাদিকদেরকে বলছেন, আমাকে স্টাম্প এনে দেন, আমি স্টাম্পে সাইন করে দিব। 15 দিন এটা নিয়ে কথা হবে, আওয়াজ উঠবে, তারপরে নতুন ইস্যু আসবে, মানুষ ভুলে যাবে, সরকার ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমার রামিসা তার বিচার আমি কখনো পাবো না। রাষ্ট্রের উপরে তার কতটুকু অবিশ্বাস থাকলে সে এই কথা বলতে পারে? এই অবিশ্বাস এটা একদিনে তৈরি হয় নাই। 16টি বছর আমরা দেখেছি এই দেশে শিশু হত্যা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কোন হত্যার বিচার বাংলাদেশে সুষ্ঠুভাবে হয় নাই। সরকার চাইলে 48 ঘন্টার মধ্যে তার বাবার সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি নিজ দায়িত্বে এর বিচারের ব্যবস্থা করেন। আইনজীবীদেরকে সন্তান নেই, তাদেরকে মেয়ে নেই, তারা কিভাবে একটা রেপিস্টের পক্ষে দাঁড়ায়, এটা আমারও প্রশ্ন। আমি জানি না এরা কোন বিবেকে তাদের পক্ষে দাঁড়ায়। আইন পেশা একটি মহান পেশা এবং সেই মহান পেশা সমাজের কল্যাণে হওয়া উচিত। যারা আইনজীবী আছেন আমিও তাদেরকে অনুরোধ করবো যে হত্যাকারী, অন্যায়কারী, শিশু নির্যাতনকারীর পক্ষে আপনারা কখনোই দাঁড়াবেন না। তাতে হয়তো আপনার চলতে কষ্ট হবে, বাট আল্লাহ আপনাদের সহায় হবে। এবং সবাইকে অনুরোধ করবো এদের পক্ষে যাতে কোনো আইনজীবী না দাঁড়ায়। এটা লাইভ চ্যানেলে, মানে লাইভ চ্যানেলে আপনারা যারা মিডিয়ার আছেন তারাও যাবেন, লাইভ চ্যানেলে টিভিতে দেখাবে এই আসামিকে 2টা ফাঁসি দেওয়া হয়েছে। দেখেন ফাঁসি দেওয়ার পর তাদের 2টা রড কাইটটা আমাদের দেখাবে, এই যে আমরা ফাঁসি দিচ্ছি এই আসামি, তোমরা এখন মনে শান্তি পাইছো? তাহলে আমরা মনে শান্তি পাইছি, এই মেয়েটার বিচার পাইছি বাস। নাহলে এটা যদি ফাঁসি না দিতে পারে তাহলে আমাদের হাতে তুলে দিবে, আর আমাদের হাতে না তুলে দিলে এই আন্দোলন যেভাবে চলতেছে সেভাবে চলবে, চলতে থাকবে। এই যত রাস্তাঘাট আছে কালশি থেকে শুরু করে যত জায়গা 10 নম্বর আছে সব বন্ধ থাকবে, গাড়ি ঘোড়া একটা গাড়ি চলবে না। এই সোহেল, অপরাধী সোহেলের এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এই সরকার এইরকম একটি বিচার করবে, ভবিষ্যতে যেন কোনো মানুষ, কোনো পুরুষ যেন কোনো শিশুর দিকে সহিংসতা বা নির্যাতনের চোখে তাকাতে গেলেও যেন তার কলিজা কেঁপে ওঠে। আমরা চাই অতি লম্বে এই সোহেল রানার ফাঁসি কার্যকর করা হবে। রাস্তায় বের হব, কিভাবে বাচ্চাদের পড়াশোনা করব, উচ্চ শিক্ষিতা করব? শিক্ষা ছাড়া বলে মূল্য নাই বাংলাদেশে। মানে বাচ্চাদের কিভাবে কি করব? মূর্খ রাখলে বলে মা বাবা শিক্ষা দেয়, বাচ্চাদের শিক্ষা দেয় না, মা বাবা শিক্ষা দেয় না, মা বাবা পড়াশোনা করায় নাই, মা বাবা মূর্খ আসলে বাচ্চারা মূর্খ রাখছে। এই জেনারেশনে দেখতেছি 2 বছরের বাচ্চাও সেফ না, 5 বছর 8 বছর তো দূরের কথা। কেমন এগুলি ভাষা, এগুলির বিচার একটাও পাই নাই। জনগণের হাতে দিয়া দো, জনগণের হাতে ওরে দিয়া দো, জনগণের বিচার ওর মা বাপের সামনে কইরা দিব, তার মা বাপেরও শান্তি পাইব, আত্মীয় শান্তি পাইব। এই আসামি যদি দেখে গেছে আসামি তো টাকা দিয়ে জামিন আয়া পড়বো, তাইলে তার কি শাস্তি? তার কি শাস্তি? তার তো কোনো শাস্তি নাই। শাস্তি একটাই আছে, জনগণ এত আছে, জনগণের সামনে ওই আসামিরে হাজির কইরা দো, ওর বিচার জনগণ কইরা দিব। রামিসা সহ এই বাংলাদেশে 4টা শিশু ধর্ষণ সহ হত্যা হয়েছে, এই সুষ্ঠু তদন্ত এবং বিচার, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই বিচার না করে তাহলে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। ওনাকে আমাদের রাষ্ট্রের দরকার নাই। উনি অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। ওগুলা আপনি চিন্তা করবেন না, ওগুলা ইনশাআল্লাহ আসলে যেহেতু বলেছেন আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব আপনি কিছু বলবেন? আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য দিতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে, ঠিক আছে? চলে আসবে, চলে আসবে।